এই আবেগ অনুভূতিময় কথাগুলো শুনে সূর্য তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি। তখন দীপাকে জড়িয়ে ধরে। আর দীপা তখন বলে ওঠে, ডাক্তারবাবু, আপনি কেন এমনটা করছেন? সোনা এগুলো দেখে ফেললে কিন্তু সোনা ভুল বুঝবে আমাদের। বলতে বলতে অলি সেখানে চলে আসে আর এই দৃশ্যটিগুলো দেখে ফেলে। জয় বলে, আমার ছেলের সামনে এইভাবে আমার গায়ে হাত তুললে বৌদিদি? দীপা বলে, দরকার ছিল। তোমার জন্য আমার বোন আর বোনের ছেলের কোনো বিপদ হতে দেবো না আমি। জয় বলে, আমার ব্যাপারে আর কারুর কথা বলতে হবে না, আমারটা আমি ঠিকই বুঝে নেব। দীপা বলে, তোমারটা তুমি বুঝে নিতেই পারো ভাই, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। অবশ্য সেনগুপ্ত বাড়ির ছেলেরা তাই করে, কিন্তু তাই বলে আমার বোন আর আমার বোনের ছেলেকে তুমি এইভাবে কষ্ট দেবে, আমি সেটা মেনে নিতে পারবো না। দীপা তখন জয়কে ধরে বলে, তুমি আমার আদরের ভাই, তুমি আমাকে বলো ওরা কত টাকা চাই, তুমি ওদের কাছ থেকে কত টাকা ধার বাকি করেছো। জয় তখন বলে, তুমি আমাকে টাকা এনে দেবে? কোথা থেকে এনে দেবে? ওই রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করে? আমারটা আমি করে নিতে পারবো বৌদিদি, আমার তোমাদের কারোর হেল্প লাগবে না। আর তখন সেখানে কাকিয়া চলে আসে আর কাকিয়া দীপাকে বলে, তুমি জয়কে এইভাবে কথা বলছো কেন? দীপা বলে, তেমন কিছু না কাকিয়া, জয় কোনো সমস্যায় পড়েছে কিনা তাই জানতে চাইছিলাম। কাকিয়া তখন বলে, তার জন্য আমরা তো আছি। আর তুমি তোমার নিজের সমস্যা সমাধান করতে পারো না, আর অন্যের সমস্যা কিভাবে তুমি সমাধান করবে? কাকিয়া তখন আরো বলে যে, তুমি যেন সূর্য আর চারুর বিয়েটা আটকিও না। আর তুমি কত ভয়ঙ্কর হয়ে গেছো, সোনা তোমাকে দেখলেই তো ভয় পাই। এই কথাগুলি শুনে দীপা রাগে কষ্টে কাকিয়াকে বলে, আমার উপদেশ দিতে হবে না, কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় আমি সেটা জানি। বলে দীপা সেখান থেকে চলে যায়। এদিকে অলি স্কুলে যাবে বলে বার হয়ে দেখে চারু ফোনে কথা বলছে। চারু সূর্যকে বলে, এস বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। অলি তখন ছুটে এসে সূর্যের কাছ থেকে ফোনটা নিয়ে বলে, তোমরা তাড়াতাড়ি চলে এসো আর এসে সব কিছু অ্যারেঞ্জ করো, যাতে আমি চারুকে মা এবং তোমাদেরকে গ্রান্টেড ডাকতে পারি। সূর্য তখন রেগে গিয়ে বলে, তুমি কি বললে ওদেরকে? অলি তখন বলে, আমি ঠিকই বলেছি। অলি তখন চারুকে জড়িয়ে ধরে বলে, বাবা আমার চারুর সঙ্গে এরকম কুল সম্পর্ক, আর আমি যেটা চাই সেটা ফাইনালি হতে চলেছে, আমি খুবই হ্যাপি, আমি স্কুলে চলে যাচ্ছি। এই বলে অলি স্কুলে চলে যায়। এদিকে চারুও বিগ বঙ্গে চলে আসে দীপার সঙ্গে দেখা করার জন্য। দীপা চারুকে দেখে বলে, চারু তুমি এখানে? আজ তো তোমার বাবা মায়ের আসার কথা ছিল। চারু বলে, হ্যাঁ ওরা তো আসছে, কিন্তু এসজি আমার খুব ভয় করছে। কি বলবো আমি ওনাদেরকে যে এসএস এই বিয়েটা চায় না? আমি জানি না এসজি বাবা মা অলি এগুলোকে কিভাবে রিয়াক্ট করবে, আমি কিভাবে ম্যানেজ করবো আমি কিছু বুঝতে পারছি না এসজি। দীপা বলে, আমার জন্য কিছু বদলাবে না, আমার জন্য তোমাকে কোনো সমস্যায় পড়তে দেবো না, ট্রাস্ট মি। দরকার হলে আমি ডাক্তারবাবুকে আবার বোঝাবো। দেখো সময় তার গতিটা ঠিক করে নেয়, কারণ জীবনের বাঁকে বাঁকে কোথায় কি লুকিয়ে আছে তা আমরা কিন্তু জানি না। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে চারু। আর ঠিক তখনই সূর্য চারুকে ফোন করে, কিন্তু ফোনটা চারু রিসিভ করে না। তখন দীপা চারুকে বলে, তুমি ফোনটা রিসিভ করো, ততক্ষণে আমি তোমার জন্য চা নিয়ে আসি। পাশ দিয়ে সাক্ষ্য স্যার সবগুলো শুনছিল। সাক্ষ্য স্যার দীপাকে গিয়ে বলে, আপনাকে এখন কে সামলাবে? দীপা তখন জানায় যে এতদিন যে সামলেছে তিনি তো সবাইকে সামলিয়ে দেন। স্যার তখন বলে, চারু মেয়েটি বারবার কেন আসে আপনার কাছে? দীপা বলে, ও খুব কষ্টে আছে আর ওই কষ্টের জন্য সবসময় আমার নিজেকে দায়ী মনে হয়। স্যার বলে, নিজেকে দায়ী করাটা এখন বন্ধ করুন। ততক্ষণে সূর্য বিগ বঙ্গে চলে আসে। সূর্যের অস্থিরতা দেখে দীপা তখন সূর্যকে জিজ্ঞেস করে, অলির কিছু হয়েছে নাকি? অলি ঠিক আছে তো? সূর্য বলে, মা বাবা। চারু বলে, মা বাবার কি হয়েছে? সূর্য বলে, ফ্লাইটটা ল্যান্ড করার আগেই ফ্লাইটে আগুন লেগে গেছে। এই কথা শোনার পর তখন চারু জ্ঞান হারিয়ে ফেলে। সূর্য তখন চারুকে নিয়ে যেতে চাইলে সাক্ষ্য স্যার তখন বলে ওঠে, মিসেস সেনগুপ্ত আপনি ওনাদের সঙ্গে যান, কারণ উনি একা সামলাতে পারবেন না। আমার মনে হয় ওনার সঙ্গে যাওয়াটা খুবই দরকার। অন্যদিকে অলি স্কুল থেকে ফেরার সময় কিছুটা ফুল কিনে এনে জয়ীকে বলছে, দেখো জয়ী আমি কতটা ফুল নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি ঘর সাজাবো, তুমি আমার সঙ্গে থাকবে তো? জয়ী তখন বলে, আমি কথা দিলে কথা রাখি। অলি বলে, সেই জন্যই যে তোমাকে এতটা ভালো লাগে আমার। এদিকে চারুকে বাড়ি এনে ওষুধ খাইয়ে দেয় দীপা। আর চারু ঘুমিয়ে পড়ে। সূর্য তখন বলে, ও একটু ঘুমোক, ততক্ষণে আমরা বাইরে গিয়ে বসি। সূর্য আর দীপা তখন বাইরে চলে আসে। দীপা তখন সূর্যকে বলে, চারুর তো আপন বলে আর কেউ রইলো না ডাক্তারবাবু, আমাদের তবুও কেউ না কেউ আপন আছে, কিন্তু ও যে পুরোপুরি একা হয়ে গেল। সূর্য তখন দীপাকে বলে, দীপা তুমি কি ধাতু দিয়ে গড়া বলো তো তুমি? দীপা বলে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, সব হারানোর ব্যথা আমি বুঝি। সূর্য বলে, সেই বেদনা আমিও পেয়েছি দীপা, আমিও বুঝি, কষ্ট আমি এখনো পাচ্ছি দীপা। দীপা তখন সূর্যকে বলে, চারুকে ওই কষ্টটা পেতে দেবেন না যেটা আমি আর আপনি পেয়েছি, ওকে আপনি দেখে রাখবেন। এই আবেগ অনুভূতিময় কথাগুলো শুনে সূর্য তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি। তখন দীপাকে জড়িয়ে ধরে। আর দীপা তখন বলে ওঠে, ডাক্তারবাবু, আপনি কেন এমনটা করছেন? সোনা এগুলো দেখে ফেললে কিন্তু সোনা ভুল বুঝবে আমাদের। বলতে বলতে অলি সেখানে চলে আসে আর এই দৃশ্যটিগুলো দেখে ফেলে।